আমরা রায়ের অপেক্ষায় রয়েছি এবং যেই প্রকার রায় আসুক সেক্ষেত্রে আমাদের নির্বাচিত করলেও আমরা কোনো সমস্যা নেই, আমাদের না করলেও কোনো সমস্যা নেই, আমরা আমাদের কার্যক্রম চলে যাব। নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে সেই জায়গাটা আসলে নির্বাচন কমিশনার ভালো বলতে পারবে। কনক্রিট কোনো কথাবার্তা নেই যে এখানেও নির্বাচন অনেক জটিলতা ছিল, নির্বাচন অনেক ত্রুটি ছিল, কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে এবং অধিকাংশ সবগুলো হলগুলোতে অধিকাংশের অনেক বেশি ভোট কাস্টিং হয়েছে। সুতরাং এটাতে তো অবশ্যই কিছু একটা মেসেজ পাওয়া যায় যে এটি আসলে খুবই হাস্যকর এবং অনভিপ্রেত না। এটির উত্তর দিয়েছিলাম আমি, এটির উত্তর দিয়েছিলাম, এটা একটি অনভিপ্রেত। আমরা আশা করি শিক্ষার্থীরা যথেষ্ট বিচক্ষণ এই প্রশ্নের উত্তর জানার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যে আমাদের আন্তরিকতা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আন্তরিক রয়েছিলাম, সেটার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে যখন নির্বাচন কমিশনারের অফিস, যে জায়গায় আসলে সবার অ্যাক্সেস থাকার কথা না, শুধুমাত্র নির্বাচন কমিশনারের বডি যারা, তারাই শুধুমাত্র সেখানে অ্যাক্সেস পাবেন। সেই জায়গায় যখন প্রাক্তন শিক্ষার্থীরা থাকেন, বিএনপিপন্থী শিক্ষকরা যেখানে থাকেন, সানশাইন আটা ময়দা সুজি সে জায়গায় স্বচ্ছতার কত বড় প্রশ্নবিদ্ধ হয় সেটা গতকাল রাতে আমরা প্রশাসনকে কিন্তু অবগত করেছিলাম এবং সকাল থেকে বলেছিলাম যে পোলিং এজেন্টগুলো যেন ভালোভাবে নিযুক্ত করা হয়, পোলিং এজেন্টগুলো যেন যথাযথভাবে কার্যক্রম করতে পারে। এবং নির্বাচনে অনেকগুলো জটিলতা ছিল, ব্যালট পেপার অতিরিক্ত রাখা, ব্যালট পেপার অতিরিক্ত না রেখে ব্যালট পেপারগুলো যেন যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থীর জন্য রাখা হয়। আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা কোনোভাবে আমাদের গোজামিল রাখিনি, ফাঁক ফকর রাখিনি। আমরা চেয়েছি একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা বলি না আমরা জিততে চাই, আমরা জিততে চাই শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান করে, আমাদেরকে যদি রায় দেয়, সেটা নিয়ে আমরা জিতে যাবো। আমরা হারার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কোনোভাবে সহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি। কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যে তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে। সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছিল না, সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে। বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, তাকে বলা হচ্ছে তাকে শিবিরপন্থী সাংবাদিক। এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল। সেই জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর। আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছতা থাকার চেষ্টা করেছিলাম। এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে, তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা নির্বাচন থাকতে চায়, এটা অবশ্যই তাদের রাইট রয়েছে।